আমাদের দেশে Redmi 10 এর 2022 সালের এডিশনটা এসেছে কিছুদিন আগে, তবে অল টুগেদার একটা নতুন স্মার্টফোন Redmi 10 2022 নামে চলে এসেছে ইন্ডিয়াতে। ইনফ্যাক্ট এই ফোনটা বাংলাদেশের মার্কেটে Redmi 10C নামেই লঞ্চ করা হবে, যার প্রাইসিংটা আসলেই অ্যামেজিং। একদম পানির দামে Xiaomi সেল করছে Redmi 10C স্মার্টফোনটাকে। তো এই ফোনটার বিশেষত্ব কি এবং কেনই বা এত কম প্রাইস, সেটাই জানাচ্ছি আজকের এই ভিডিওতে। এই পুরো ফোনটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 6000 mAh এর হিউজ ব্যাটারিকে ইউজ করেছে Xiaomi। এই ফোনটার এই 6000 mAh এর ব্যাটারি দ্বারা এইচডি রেজলিউশনের ডিসপ্লের জন্য প্রায় 2 দিনেরও বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া পসিবল নর্মাল ইউসেজে। এছাড়া গেম খেললে সর্বোচ্চ 5.5 থেকে 6 ঘন্টার এসওটিও পাওয়া পসিবল। বাট এই স্মার্টফোনটার সাথে শুধুমাত্র 10 ওয়াটের চার্জারকে প্রোভাইড করেছে Xiaomi বক্সে, যদিও কিনা এই ফোনটা 18 ওয়াটের চার্জিং স্পিডকে সমর্থন করে। সো বক্সের চার্জারটি দিয়ে চার্জ হতে প্রায় 3 ঘন্টার মতো বেশি সময় লাগতে পারে Xiaomiর এই ফোনটির। কিন্তু আপনাদের কাছে যদি ফাস্ট চার্জার থাকে 18 ওয়াটের, তাহলে 2 ঘন্টার কাছাকাছি সময় লাগবে এই স্মার্টফোনটার পুরো ব্যাটারিটাকে চার্জ করতে। Redmi 10C ফোনটার ডিসপ্লে হিসেবে এবার কোনো ফুল এইচডি নয়, নচযুক্ত এইচডি রেজলিউশনের ডিসপ্লেকে ইউজ করা হয়েছে, যার সাইজ 6.71 ইঞ্চি। তো এই বিশাল আকৃতির ডিসপ্লেটা আপনার অথবা আমার কাছে পছন্দ হবে না, বিশেষ করে এখানে পিক্সেলের অনেক বেশি ঘাটতি দেখা যাবে। বাট অফলাইন মার্কেটকে টার্গেট করে Xiaomi এত বিশাল আকৃতির ডিসপ্লে দিয়েছে শুধুমাত্র এইচডি রেজলিউশনের সাথে। তাই যারা কিনা নরমালি টেক সম্পর্কে কিছুটা কম জ্ঞান রাখেন, তারা বড় আকৃতির ডিসপ্লে দেখেই এই ফোনটার প্রেমে পড়ে যাবে। আইপিএস এলসিডি এই প্যানেলটা ডে লাইটে ইউজ করার ক্ষেত্রে অতটাও কার্যকরী হবে না, বিশেষ করে রোদের আলোতে। তবে বাজেট অনুযায়ী এই ডিসপ্লেটার কালার কম্বিনেশন অথবা ভিউইং অ্যাঙ্গেল একদম মারাত্মক লেভেলের ছিল। কোনো নেগেটিভ সাইড পাওয়া যায় না Redmi 10C ফোনটাতে। সফটওয়্যার সেকশনে এই 2022 সালের মার্চ মাসে এসেও Xiaomi আউট অফ দ্য বক্স Android 11 কে ইউজ করেছে। তার সাথে MIUI 13 এর স্ক্রিনটা তো থাকবেই। সো Android 12 কে ইউজ করলে অনেকটা বেটার হতো, বিকজ এই ফোনটা শুধুমাত্র 1 থেকে 2টা অপারেটিং সিস্টেমের আপডেট পাবে। তাই যদি এখানে Android 12 কে ইউজ করা হতো, Android 13 আর 14 এর আপডেটটা পাওয়ার সম্ভাবনা ছিল Redmi 10C অথবা Redmi 10 2022 সালের এডিশনের স্মার্টফোনটার। তবে যাই হোক, আগামী 3 থেকে 4 মাসের ভেতরেই Xiaomi প্রমিস করেছে এই ফোনটাতে Android 12 এর আপডেট চলে আসবে এবং MIUI 13 এর কিছুটা লাইটার ভার্সনকে ইউজ করা হয়েছে Redmi 10C স্মার্টফোনটায়। এই ফোনটাতে আপনারা ভার্চুয়ালি RAM এক্সটেন্ড করতে পারবেন, তবে ফ্লোটিং উইন্ডোর মতো ফিচারটা পাওয়া যাবে না Redmi 10C ফোনটাতে। এবং ফিচার হিসেবে ওয়াইফাই পাসওয়ার্ড কিউআর কোডের মাধ্যমে শেয়ার করা, 3 ফিঙ্গার স্ক্রিনশট, লং স্ক্রিনশট, অ্যাপ লক, ডুয়াল স্পেসের ফিচার, এই সকল টুকটাক ফিচার তো পাওয়াই যাবে MIUI 13 এ। অবিকল MIUI 12.5 এর মতোই সব ধরনের ফিচার রয়েছে এই ভার্সনে। তবে এখানে আপনারা কোনো নতুন উইজেট পাবেন না, যেমনটা কিনা চাইনিজ ভেরিয়েন্টে ছিল। পারফরমেন্স সেকশনের সবচেয়ে বড় চমক দেখিয়েছে রেডমির এই স্মার্টফোনটি। এখানে বাজেট অনুযায়ী কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 এসওসিকে ইউজ করেছে Xiaomi, যেটা কিনা মারাত্মক লেভেলের একটা প্রসেসর হয়ে যায় বাজেট অনুযায়ী, বিকজ এর আগে Redmi Note 11 স্মার্টফোনটাতে সেম এসওসিটা ছিল। সো সেই ফোনটা থেকেও 4 থেকে 5,000 রুপি কমে পাওয়া যায় Redmi 10C ফোনটা অথবা 2022 সালের এডিশনটা। পাওয়ার এফিসিয়েন্সির কথা বলে ফ্ল্যাগশিপ চিপসেটের মতোই 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা হয়েছে স্ন্যাপড্রাগন 680 এসওসিকে। তাই অবশ্যই খুব ভালো একটা ব্যাটারি ব্যাকআপও পাওয়া যাবে। আর সবগুলো কাজ খুব দ্রুতই সেরে ফেলা পসিবল হবে এই চিপসেটটার জন্য। এখানে 2.4 গিগাহার্টজের ক্লক স্পিড রয়েছে এবং জিপিইউ হিসেবে পুরনো Adreno 610 জিপিইউটা থাকছে। তাই পাবজি গেমটা আপনারা হাই গ্রাফিক্সে প্লে করতে না পারলেও যারা কিনা ফ্রি ফায়ার খেলে থাকেন, তাদের জন্য এই ফোনটা বেটার হবে। তাছাড়া পাবজি গেমটা যারা কিনা জাইরোর মাধ্যমে প্লে করে থাকেন, তাদের জন্য ব্যাড নিউজ, বিকজ এই স্মার্টফোনটাতে জাইরো সেন্সরটা নেই। থাকলেও সেটা ভার্চুয়াল জাইরো সেন্সর রয়েছে এবং সেটা দ্বারা আপনারা ভালোভাবে গেমিং করতে পারবেন না। খুব ভালোভাবে মাল্টিটাস্কিং করার জন্য এবং রেগুলার ইউজ করার জন্য 664 আর 628 জিবির ইন্টারনাল মেমোরির সাথেই আসে Xiaomiর এই ফোনটা। আর এখানে UFS 2.2 এর ইন্টারনাল মেমোরি থাকছে। সো রিড এবং রাইটের স্পিডটা অনেক বেশি ফাস্ট হবে বাজেট অনুযায়ী। আপনারা যদি 4 জিবি র্যামের ভেরিয়েন্টটা কিনেন তাহলে হয়তো সবচেয়ে বেটার হয়, বিকজ এই ফোনটার 4 জিবি র্যামের ভেরিয়েন্টটা অনেকটা চিপ প্রাইসে লঞ্চ করেছে Xiaomi এবং 6 জিবি র্যামের বদলে আপনারা মার্কেটে আরও অনেক বেশি অপশন পেয়ে যাবেন বাজেট অনুযায়ী। এই ফোনটাতে 2টা সিমের পাশাপাশি একটা এসডি কার্ডকে অনায়াসে ইউজ করা পসিবল, বিকজ এখানে ডেডিকেটেড সিম স্লট রয়েছে।
ক্যামেরা সেকশনে মোটামুটি লেভেলের ক্যামেরা সেটআপ দিয়েছে Xiaomi ফোনটার পেছনে। 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে এই ফোনটার রিয়ার সাইডে। এখানে Samsung এর 50 মেগাপিক্সেলের মেইন সেন্সরটার পাশাপাশি 2 মেগাপিক্সেলের একটি ফালতু ডেপথ ক্যামেরা সেন্সর রয়েছে, যেটা হয়তো তেমন কোনো কাজেই আসবে না। আর এই 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সর দ্বারা সর্বোচ্চ 1080p রেজোলিউশনের 30 fps এর ভিডিওগুলো শুট করা পসিবল, বিকজ Snapdragon 680 SoC টা এর বেশি সাপোর্ট করেই না। পেছনের দিকের ক্যামেরা ডিজাইনটা দেখলে অনেকেরই ফালতু মনে হতে পারে আমার মতো। ঠিক আগের Redmi 9A ফোনটার ক্যামেরা ডিজাইনকেই ইউজ করা হয়েছে ফোনটার পেছনে। শুধুমাত্র ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পর্যন্ত ক্যামেরা বাম্পের বর্ডারটাকে নিয়ে আসা হয়েছে, যেটা দেখতে অনেক বেশি অকওয়ার্ড লাগছে। তারা হয়তো ভেবেছিল যে iPhone 13 সিরিজকে কপি করবে, বাট কপি করতে গিয়ে একদম ফালতু টাইপের ডিজাইন করে ফেলেছে Redmi 10C অথবা 2022 সালের এডিশনের এই ফোনটার জন্য। সো এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। হয়তো কারো কারো কাছে ভালো লাগতেও পারে। তাছাড়া Xiaomiর অবশ্যই উচিত ছিল Realme থেকে কিছুটা শিক্ষা নেওয়া, বিকজ Realme তাদের C35 স্মার্টফোনটাকে অবিকল আইফোন থেকে ইন্সপায়ার হয়ে তৈরি করেছে এবং সেই ফোনটা দেখতেও মারাত্মক লেভেলের লাগে। তাই বাজেট অনুযায়ী C35 স্মার্টফোনটাতে স্পেসিফিকেশন নরমাল থাকলেও সেই ফোনটা যদি Xiaomiর এই ফোনের বাজেট অনুযায়ী আসে, তাহলে সকলেই C35 স্মার্টফোনটাকে পারচেস করে ফেলবেন চোখ বুজে। ক্যামেরা কোয়ালিটির কথা বলতে গেলে রিয়ার ক্যামেরা দ্বারা ঠিকঠাক পিকচার কোয়ালিটি পাওয়া গেলেও ফ্রন্ট ক্যামেরাটা একদম ফালতু টাইপের হবে, বিকজ এখানে শুধুমাত্র 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাকে ইউজ করেছে Xiaomi, যেটা কিনা ভিডিও কলিং এ আপনাদের কাজে আসতেও পারে, বাট যখন কিনা সেলফি তুলবেন তখন অনেকটাই ডিটেলসের ঘাটতি পাওয়া যাবে। বিশেষ করে লো লাইটে এই সেলফি ক্যামেরা দ্বারা সেলফি তুললে আপনাকে তো চেনাই যাবে না। তবে ডে লাইটে আপনারা হাতটাকে শক্ত করে ধরে ঠিকঠাক কোয়ালিটির সেলফি তুলতে পারেন বাজেট অনুযায়ী, এবং সেলফি ক্যামেরা দ্বারা শুধুমাত্র 1080p রেজোলিউশনের 30 fps এর ভিডিওগুলো শুট করা পসিবল। এই স্মার্টফোনটাতে নাইট মোডের ফিচারের পাশাপাশি স্লো মোশনের ফিচারও থাকছে। এছাড়া প্রো মোডের ফিচারটাও পাওয়া যাবে এই ফোনটার ক্যামেরা অ্যাপে। এই স্মার্টফোনটা ডুয়াল স্টোরেজ স্পিকারের সাথে আসে না, তবে 3.5mm হেডফোন জ্যাক, ওয়াইফাই, ব্লুটুথ এবং আয়ার ব্লাস্টারের মতো সেন্সর পাওয়া যাবে ফোনটার উপরে। সিকিউরিটি সেকশনে সফটওয়্যার বেস ফেস আনলকের পাশাপাশি রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে ইউজ করা হয়েছে ফোনটায়। এই স্মার্টফোনটা পারফরমেন্স সেকশনে খুব ভালো কাজ করবে। এছাড়া এর 6000 mAh এর ব্যাটারি ফেলে দেওয়ার মতো নয়, এবং ইন্ডিয়াতে শুধুমাত্র এই ফোনটার প্রাইসিংটা শুরু হচ্ছে 10,999 রুপি থেকে। তবে বিভিন্ন ধরনের কার্ড অফারের মাধ্যমে 9,999 রুপিতেই পাওয়া যাবে Redmi 10 এর এই নতুন ভার্সনটা, এবং এই প্রাইসিংটা কিন্তু আমেজিং। 628GB ভেরিয়েন্টের প্রাইসিংটা এখন পড়ে যাচ্ছে 11,999 রুপি অফারের মাধ্যমে। সো আশা করা যাচ্ছে বাংলাদেশের মার্কেটে এলে 13 থেকে 15,000 টাকার আশেপাশেই আমরা Redmi 10C অথবা Redmi 10 এর এই 2022 সালের নতুন এডিশনের স্মার্টফোনটাকে পেয়ে যাব অফিসিয়াল ভাবে, যদি বাংলাদেশেই এই স্মার্টফোনটাকে উৎপাদন করে থাকে Xiaomi। তবে বন্ধুরা, আপনারা যদি এতদিন অপেক্ষা না করে বর্তমানে 15,000 টাকা দিয়ে সেরা স্মার্টফোনগুলো কিনতে চাইছেন, তাহলে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন, সেখানে আমি ভিডিওর লিংক দিয়ে দিয়েছি।